এই বালকটি প্রত্যেকদিন জাদুকরের কাছে আসে জাদুবিদ্যা শেখার জন্য। জাদুবিদ্যা শেখার জন্য ছেলেটি প্রত্যেকদিন আসে, জাদুবিদ্যা শিখবে। এই জাদুবিদ্যা শেখার জন্য আসার সময় যখন রাস্তা দিয়ে আসে, রাস্তার পাশে একটা গির্জা ছিল। এই গির্জার ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী বসে বসে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মের উপরে মানুষকে দাওয়াত দিত। একজন পাদ্রী, ওই পাদ্রী গির্জার ভিতরে বসে বসে মানুষকে নসিহত করত। একদিন ছেলেটা চিন্তা করলো, ব্যাপার কি, এই গির্জার ভিতরে এত মানুষ, কারণ কি? ছেলেটা যাইয়া দাঁড়াইলো, বালকটি যাইয়া দাঁড়ায় দেখতেছে, এই পাদ্রীর কথা তো খুবই যুক্তিপূর্ণ এবং ভালোই লাগে, সুন্দর সুন্দর কথায় পাদ্রী বলতেছে। এবার প্রথম দিন শোনার পরে তার ভালো লাগছে, দ্বিতীয় দিন শোনার পরে আবার ভালো লাগছে, তৃতীয় দিন শোনার পরে আরো ভালো লাগছে। এই যে আপনারা মিলাদুন নবী মাহফিল আপনারা দিয়েছেন, জনাব মোহাম্মদ সিরাজউদ্দৌলা সাহেব, তিনার ভাইরা মিলে, সবাই মিলে, এলাকাবাসী মিলে, মহল্লাবাসী মিলে মিলাদুন নবীর মাহফিল আপনারা প্রত্যেক বছরই দেন। ঝড় হোক বৃষ্টি হোক, এই মাহফিলটা আপনারা ধরে রেখেছেন, চালাইতেছেন। যদি মাহফিল বন্ধ হয়, মিলাদুন নবীর শান মানুষ ভুলে যাবে। যদি মাহফিল চলে, নবীর শান মানুষের হৃদয়ে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত ওয়াজ হবে তত মানুষ দিন বুঝবে, যত ওয়াজ বন্ধ হবে দিন বুঝা বন্ধ হবে। যত ওয়াজ শুনবে তত দিন বুঝবে, ধর্ম বুঝবে, সুন্নিয়ত বুঝবে। এই বালকটি ওই পাদ্রীর নসিহত শোনার পর আকৃষ্ট হয়ে গেল। একদিন ডাক দেয়, বলে, পাদ্রী, তুমি তো আল্লাহর কথা বলো, ঈসা আলাইহিস সালামের কথা বলো পাদ্রী, তাহলে একটা কাজ করো পাদ্রী, তোমার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দাও। পাদ্রী বলেন, ঠিক আছে, তোমার ধর্মে আমি তোমাকে দীক্ষা দিয়ে দিলাম। পাদ্রীটা থেকে ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে কালিমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা নবিয়ুল্লাহ। ঈসার উপরে কালেমা পড়াইলেন। ওই ছেলেটি প্রত্যেকদিন পাদ্রীর কাছে যায় বসে, ধর্ম শিক্ষা করে, প্রত্যেকদিন আসা যাওয়া করে। একদিন ছেলেটি দেখলো রাস্তার মাঝখানে একটা মস্ত বড় বাঘ বসে আছে। ওই বাঘ দেখে মানুষেরা পালায় যায়, পালায় চলে যাইতেছে, কিন্তু কেউ বাঘটাকে তাড়াইতে সাহস পায় না। ছেলেটা চিন্তা করলো, আজকে মক্ষম সুযোগ। একটা পাথর হাতে নিয়ে ছেলেটা বলল, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, তুমি মালিক যদি সত্য হও, তাহলে এই পাথরটা আমি বাঘের মাথা বরাবর মারবো। এই বাঘটা যদি মরে যায় পাথরের আঘাতে, তাহলে বুঝবো তোমার ধর্ম সত্য, ঈসা আলাইহিস সালামের কালেমা সত্য। যখন এই ছেলেটি বাঘের মাথা বরাবর পাথর মারছে, পাথর মারার সঙ্গে সঙ্গে বাঘটা পাথরের আঘাতে মরে জমিনের মধ্যে লুটায় পড়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সারা এলাকায় সরে গেছে, বাঘ মেরেছে, বাঘ মারছে, কে মারছে? চিন্তা করেন তো, একটা ছেলে যদি বাঘ মারে, একটা বাঘকে পিটায় মারে, এটা তো সারা এলাকায় ছড়াই যাওয়ার কথা। কে মারছে? বলে আব্দুল্লাহ ইবনে তামির। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। হযরত আব্দুল্লাহ, তার হাতের পাথরের আঘাতে বাঘটা মারা গেল। লোকেরা জানাজানি হয়ে গেল, কে মারছে? বলে আব্দুল্লাহ ইবনে তামির মারছে। তামিরের পোলা, তামিরের ছেলে আব্দুল্লাহ মেরেছে। সারা এলাকায় তার নাম ধাম ছড়ায় গেল। নাম ধাম ছড়িয়ে যাওয়ার পরে এই ছেলেটি একদিন ওই পাদ্রীর কাছে যা বলতেছে, হুজুর, মেহেরবানি করে আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। তখন ওই পাদ্রী ডাক দেয়, বলে, বাবারে, ইসমে আজম অনেক বড় উপকারী নাম, অনেক বড় পাওয়ারফুল নাম, খুব ক্ষমতাশীল নাম। এই নাম তুমি জানতে চাও কেন? বলে, হুজুর, ইসমে আজমটা আমার জানা খুব জরুরি। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ছেলেটি বারবার বলে, হুজুর, আমাকে ইসমে আজম শিখাই দেন। কিন্তু হুজুর শিখাবে না, নাসার। বলে, না বাবা, ইসমে আজমের পাওয়ার তুমি রক্ষা করতে পারবে না, ধৈর্য তুমি ধরতে পারবে না। এবার ছেলেটি নাসর বান্দা কয়, না হুজুর, ইসমে আজম আমাকে শিখাইতেই হবে। তখন ওই পাদ্রী বললেন, না রে বাবা,
ইসমে আজম তোমাকে শেখানো যাবে না, এই বিদ্যা তুমি যদি শিখতে চাও তো বিপদে পড়ে যাবা। বলে না, এই বিদ্যা আমাকে শিখাই লাগবে। আমি শুনছি এই বিদ্যাটা অনেক বড় উপকারী বিদ্যা, এই বিদ্যা জানাটা জরুরি। বাজানো খুব মনোযোগ দিয়েন। এই ছেলেটা ইসমে আজম শিখার জন্য তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহ পাকের 3000 নাম লেখা আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহ 3000 নাম আছে। 3000 এর উপরে আল্লাহর নাম আছে। আল্লাহু রহমানু রহিমু গফফারু গফফারু গফুরু কারীমু সত্তার রহিমু জব্বারু খালিকু বার। আল্লাহর এরকম 99টা নাম কোরআনে আছে। আল্লাহ পাকের 3000 এর উপরে নাম তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আছে। ছেলেটা একটা কাজ করলো, এই বিদ্যা অর্জন করার জন্য, ইসমে আজম শিখার জন্য। ওই 3000 নামের উপরে ছেলেটা 3000 নাম, ওই যে একটা তীর, 3000 তীর নিয়ে ছেলেটা 3000 তীরের ফলার ভিতরে আল্লাহ পাকের 3000 নাম লেখলো। 3000 তীর নিল, 3000 আল্লাহর নাম ওই ফলার ভিতরে সুন্দর করে লিখে আগুনের কুণ্ডলি পাকায়া, আগুন জ্বালায়া, আগুনের কুণ্ডলি পাকায়া, আগুন জ্বালায়া, আগুনের কুণ্ডলি পাকায়া, আগুন জ্বালায়া ওই ছেলেটি আগুনের ভিতরে 3000 তীর নিক্ষেপ করতে লাগলো। এক এক করে 3000 তীর ওই ছেলেটি আগুনের মধ্যে নিক্ষেপ করলো। 3000 তীর যখন নিক্ষেপ করলো, সব তীর আল্লাহ পাকের নাম খচিত সব তীর আগুনের মধ্যে চলে গেল। কিন্তু আল্লাহর যে ইসমে আজম বিশেষ নাম, খুব বরকতি নাম ইসমে আজম, এই ইসমে আজম নামটা ওই আগুনের তীরের ফলাটা, ইসমে আজম খচিত তীরের ফলাটা আগুনের দিকে নিক্ষেপ করার পরে ওই আগুনের বাহির থেকে তীরটা লাফ দিয়ে বের হয়ে যায়। যতবার আগুনে মারছে ততবার নামটা বের হয়ে চলে আসছে। আগুনের ভিতরে আল্লাহর ইসমে আজম নাম পড়ে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই তীরটা নিয়ে ছেলেটি আব্দুল্লাহ ইবনে তামির পাদ্রীর কাছে যায়, বলল, হুজুর ইসমে আজম আমি পেয়ে গেছি, দেখেন। বলে, বাবারে ইসমে আজম তুমি কেমনে পাইলা? বলে, হুজুর আমি 3000 নাম আল্লাহ জোগাড় করেছি তাওরাত, জবুর, ইনজিল থেকে। এই 3000 নাম আমি তাওরাতের নামগুলি, আমি জবুরের নাম, ইনজিলের নামগুলি, আল্লাহ পাকের সব নামগুলি তীরের ফলার মধ্যে লেখে আমি আগুন জ্বালাইয়া সব তীরগুলি, নাম খচিত সব তীর আগুনে মেরেছিলাম। সব তীর আগুনে চলে গেছে, কিন্তু আল্লাহর ইসমে আজম খচিত নাম আগুনের ভিতরে পড়ে যায় নাই। আগুন থেকে বারবার লাফিয়ে লাফিয়ে আগুনের বাহিরে পড়ে গেছে। তখন আমি বুঝতে পারছি এটা আল্লাহ পাকের ইসমে আজম ছাড়া অন্য কিছু হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে, বাবা রে ইসমে আজম তো তুমি পাইছো, তবে সাবধান, তুমি এটার উপরে ধৈর্য ধরতে পারবে না। আমি জানি তোমার জীবনে কোনো বিপদ নেমে আসতে পারে আরে আব্দুল্লাহ, কিন্তু যদি বিপদের মধ্যে পড়ো সাবধান, আমার নাম কিন্তু বলবা না। তোমার জন্য বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু তুমি আমার নাম কখনোই বলবা না। কোরআনে সূরা বুরুজের তাফসীরের মধ্যে আসছে, এই ছেলেটা ইসমে আজম যখন পাইলো তখন আল্লাহ পাক ইসমে আজমের বদৌলতে তার হাতের ভিতরে এমন বরকত দিল, সে আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই তাকে দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সে যা চায় আল্লাহ তাই দেয়, যা চায় আল্লাহ তাই দেয়। খুব মনোযোগ দেয়, সে যা চায় আল্লাহ তাই দেয়। লেবু দিয়ে লাইছি বেশি, ও বেশি টক হয়ে গেছে। টক খাইলে কণ্ঠ বসে যায়, জ্বালা আছে।
বেশি মিষ্টি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, চারপাশ দিয়ে জ্বালা, তোগারে নিয়ে আর এক জ্বালা। কিপ সাইলেন্ট প্লিজ, মা জননীর দল। হ্যাঁ, একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ইসমে আজম, এটার দাম কত জানেন? এই ইসমে আজম হযরত গাউসে পাকের কাছে ছিল, ইসমে আজম খাজা মাইনুদ্দিন চিশতির কাছে ছিল, এই ইসমে আজম খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কাছে ছিল, এই ইসমে আজম হযরতে মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দির কাছে ছিল, এই ইসমে আজম 12 আউলিয়ার কাছে ছিল, এই ইসমে আজম বদর আউলিয়ার কাছে ছিল, চট্টগ্রামে যিনি প্রথম ইসলাম এসেছিলেন। এই ইসমে আজম হযরত শাহজালাল আলী আমিনী মুজাররিদির কাছে ছিল, এই ইসমে আজম 360 আউলিয়ার কাছে ছিল, এই ইসমে আজম অসংখ্য আল্লাহর ওলিদের কাছে ছিল, যার কারণে তারা আসমানে চাইতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হতো না। তারা আকাশের দিকে তারা হাতের মধ্য নিয়ে মাটির ধুলি নিক্ষেপ করেছে। আজমির থেকে খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করেছে, সেই ধুলিগুলি পানিপথের প্রান্তরে রাজা পৃথ্বীরাজের সৈন্যদের চোখে মুখে যে পড়েছে। এটা ইসমে আজমের দর, একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই পাওয়ার মুসলমানদের কাছে ছিল, কিন্তু এই পাওয়ার আমরা হারিয়ে ফেলতেছি। আমরা এই পাওয়ার আমরা হারাচ্ছি আমাদের বদগুণের কারণে। আজকে তাসাউফকে অস্বীকার করে বলে পীরের কাছে যাবা কেন, এটা শিরিক। মাজারে যাবা কেন, শিরিক। মাজারে মানুষ কেন যায়? মাজারে মানুষ দয়া এবং দোয়ার জন্য রহমত পাওয়ার আশায় যায়। মাজারে মানুষ রহমত পাওয়ার আশায় যায়। বহু ঘটনা ওলি আল্লাহদের জীবনীতে আসছে। ওলিরা বাঁচলেও লাখ, ইন্তেকালের পরেও লাখ। আল্লাহ ওনাদেরকে দুনিয়াতেও যেরকম মর্যাদা দেন, আখিরাতে কবরের জগতে আল্লাহ আরো বেশি মর্যাদা দেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মর্যাদা দেন? বেশি মর্যাদা দেন আল্লাহ। কবরের জগতে তাদেরকে আরো বেশি পরিমাণে মর্যাদা দেন। বৃষ্টি বাড়তেছে, তুফানও বাড়তেছে, তুফান বাড়তেছে, বৃষ্টি বাড়তেছে। বৃষ্টি আল্লাহর, আমরাও আল্লাহ। এই 7 নম্বর সিগন্যালের তুফানও আল্লাহ। অতএব চিন্তিত হওয়ার কিছু নেই। আল্লাহ পাক যেইভাবে সন্তুষ্ট হয় বান্দাকে ওইভাবেই খুশি থাকতে হবে, ঠিক কিনা বলে? আমাদের কিচ্ছু করার নাই। আমরা বৃষ্টি পাইয়া খুশি না বেজার? এই বৃষ্টির কারণে কোটি কোটি মন টন ধান আরো বাড়বে। মারহাবা কর, এটা আল্লাহ পাকের ইচ্ছা। খুবই মনোযোগ দেন। এই মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। এদেরকে মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয়। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। বুখারী কিতাবুর রিকাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী ফরমান, উম্মত তোমরা শোনো, যখন বান্দার ফরজ ইবাদত করার পরে বান্দা নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে বান্দা নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে বান্দা নফল ইবাদত করে, তখন এই বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। কারণ ফরজ ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। যখন বান্দা ফরজের পরে নফল ইবাদত বাড়ায় দেয়, তখন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকে। এই জন্য আগের যুগের ওলিরা সারা রাত নামাজে কাটাইছে, সারা রাত কোরআন তেলাওয়াতে কাটাইছে, সারাদিন রোজা জিকিরে ফিকিরে ইবাদতে কাটিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আগের ওলিরা সারা রাত নামাজে কাটাইছে, তাহাজ্জুদ ছাড়ে নাই। যখন তারা নামাজে কাটাইছে, আল্লাহ তার প্রিয় হয়েছে, আল্লাহ তার প্রিয় হয়েছে, আল্লাহ তাদের প্রিয় হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, তারাও আল্লাহর উপরে রাজি হয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে, তারাও আল্লাহর উপরে রাজি হয়েছে। যখন আল্লাহর ওলিরা তাদের জীবন আল্লাহর জন্য কুরবানি করেছে, ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার সবকিছু আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ আবার বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে। কেউ আছে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আসে, কেউ আছে সাপ্তাহিক নামাজ পড়ে খালি জুমার নামাজে মসজিদে আসে। এই নামাজিও পৃথিবীতে আছে যারা খালি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ার জন্য আসে। আবার কোন মুসল্লি আছে টুপি মাথায় দেয়, নামাজও পড়ে, সমাজে ভেজালও বাঁধায়, আসে না নাই? অনেক মুসল্লি আছে নামাজও পড়ে, টুপিও মাথায়, দাড়িও আছে, বিরাট বড় বুজুর্গি হাজী সাহেব হজ করে আসার পরে গ্রামে গ্রামে নেটা বাঁধায়, ভেজাল বাঁধায়। এই জনের দোষ ওই জনের কাছে বলে, ওই জনের দোষ ওই জনের কাছে বলে দুশ্মনী বাড়াইয়া দেয়। এদেরকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মানুষ দেখানো নামাজি, এদের জন্য কপাল পোড়া দুর্ভোগে নামাজি। নামাজও পড়বে জাহান্নামে যাবে, নামাজও পড়বে দোজখে যাবে, নামাজও পড়বে জাহান্নামে যাবে, নামাজও পড়বে জাহান্নামে যাবে। এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মানুষ দেখানো নামাজি। নামাজ পড়ে সমাজে ভেজাল বাঁধায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, ঘুষ খাইয়া খাইয়া বিরাট বড় বাড়ি বানাইয়া, বাড়ি 2, 3, 4, 5টা বাড়ি বানাইয়া, তসবি একটা হাতে লইয়া মক্কা মদিনায় যাইয়া মাসে মাসে 2-3 মাস পর পর মক্কায় দৌড়ায়, মদিনায় দৌড়ায়, হজ টজ করে এসে দেখায় আমি বিরাট বড় আজি সাহেব। শয়তানে কয় হাসি, আর শয়তানে হাসি ওরে দেখা আর কয় তুমি যদি আজি হও তো পাজি কেডা, ঠিক কিনা? পাজি বুঝেন? পাজি দুষ্ট, দুষ্ট। শয়তানে হাসি আর কয় তুমি যদি আজি হও তো পাজি কেডা। এর দিকে শয়তান আসে, খাই এটিতে আমার স্মৃতি বড় শয়তান। মানুষের রক্ত শুষে শুষে এখন হজ করে এসে বুজুর্গ সাচ্ছে। খুব মনোযোগ দেন বাবা মুসলমান, এইগুলিদের আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি। খুব মনোযোগ দেন বাপ। বান্দার ফরজ ইবাদতের পরে নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য নফল ইবাদতের মধ্যে আছে দোয়া। কি আছে? জোরে বলেন কি আছে? আমার দেশে একদল আছে বেদাত বানাইছে। কি কথা কন না কেন? আমার দেশে একদল আছে বেদাত বানাইছে। এই যে আপনাদের হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে বহু ছাত্র আছে নামাজের পরে দোয়া করে না। ওরা মনে করে নামাজের পরে দোয়া করা বেদাত। আমি বহু হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে দেখেছি। আমার গ্রামে আমার মাদ্রাসায় এক ছেলে আনা হলো হাফেজ। আমি ইন্টারভিউ নিতে যাই, বললাম কি তুমি কোথায় পড়াশোনা করছো? বলে হাটহাজারীতে পড়ছি। আমি বললাম ভালো। আচ্ছা, আমি ভাবছি হাটহাজারীতে পড়ছে তাহলে অসুবিধা নাই। আমি বললাম এরপরে তারপরে কি? বলে হাফেজ। এরপরে আমি বললাম তারপরে কি? বলে ইফতাও শেষ করছি, দাওরাও শেষ করছি। আমি বললাম ভালো। আমি বললাম ফরজ নামাজের পরে দোয়া করো না কেন? বলে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, এই জন্য করি না। আমি বললাম দারুল উলুম দেওবন্দের মানহাজ তো এটা না, তুমি তো নিজের মানহাজের মধ্যে চলে গেছো। আমি যতদূর জানি দারুল উলুম দেওবন্দ থেকে ফরজ নামাজের পরে দোয়া চলে। তুমি কেমনে কও ফরজ নামাজের পরে দোয়া নাই? তাহলে তুমি তো দেওবন্দের মানহাজে নাই, তুমি তো শয়তানের মানহাজে, নজদি ওয়াহাবীর মানহাজে চলে গেছো। আমি বললাম ফরজ নামাজের পরে দোয়া নাই। আরে বেটা, আমি কত দলিল তোমাকে দিব, শুধু কোরআন শরীফ থেকে তুমি জেনে নাও। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে তুমি যদি নিজেকে গুটাও। এই আয়াতের তাফসীর করতে যাইয়া রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই নবীজি বয়ান করেন আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ, দোয়া হলো ইবাদতের অংশ।
দোয়া ইবাদতের মধ্যে অন্যতম ইবাদতের নাম হলো দোয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে ফরজ ইবাদতের পরে নফল ইবাদত পছন্দ করে কে? হ্যাঁ জোরে বলেন, কে করে? তাহলে দোয়া নামক ইবাদত এটা কার? আল্লাহ বলতেছেন এই ইবাদত থেকে যদি তুমি নিজেকে গুটাও, অন্য মুসলমানকে সরাও, সাইয়াদখুলুন জাহান্নামা দাখিরিন, আমি তোমাকে অপমান করব, অপদস্থ করব, অপমান করে ঘাড় ধাক্কা দিয়া তোকে বান্দা আমি জাহান্নামে নিক্ষেপ করব। যদি আমার ইবাদত দোয়া নামক ইবাদত থেকে তুমি নিজেকে গুটাও, অন্য মুসলমানকে হটাও, তাহলে তোমার জন্য কপালে এই বদনসিব এসে যাবে, তোর কপাল কিন্তু বান্দা পুড়ে যাবে। সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তোকে অপমান করে অপদস্থ করে জুতা পিটা করে তোকে জাহান্নামে পাঠাবো। আমি বলি নেই, রব্বে করিম বলেছে। সেই আল্লাহ আজকে 7 নম্বর সিগন্যাল দিয়ে আকাশে একাধারে বৃষ্টি নাজিল করছে। সে আল্লাহ যিনি বাংলাদেশের অন্তত 10টা জেলার উপরে এক যোগে একসাথে বৃষ্টি নাজিল করছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র, পৃথিবীর সমস্ত বিজ্ঞান, পৃথিবীর সমস্ত মেশিন দিয়েও যদি চেষ্টা করা হয়, এইভাবে আজকে আল্লাহ যেইভাবে পানি ফেলতেছে, এইভাবে পানি ফেলার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। কথা বলেন ঠিক না ঠিক? সে আল্লাহর কসম করে বলি, সে আল্লাহ বলতেছে এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গুটাও, অন্য মুসলমানকে গুটাও, অন্য মুসলমানকে হটাও, নিজেকে সরাই নাও, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কালামের ফয়সালা আর কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা দোয়া মানি আমরা সুন্নি, আমরা যারা দোয়া মানি আমরা সুন্নি, যারা দোয়া মানে না এরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলবেন হুজুর দোয়া করা কি ফরজ নাকি? দোয়া ফরজ না, কিন্তু দোয়ার ভিতরে পাওয়ার অনেক। দোয়া ফরজ না কিন্তু পাওয়ার অনেক। তাহাজ্জুদ নামাজ ফরজ না কিন্তু তাহাজ্জুদের পাওয়ার অনেক। দুরূদ শরীফ পড়া ফরজ না কিন্তু দুরুদের পাওয়ার অনেক। দুরুদ পড়তে দেরি হয়, নবীর দরবারে পৌঁছাইতে দেরি হয় না। দুরুদ পড়ার কারণে অন্য ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, এটার পাওয়ার অনেক। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, স্বর্ণের দাম বেশি না আতরের দাম বেশি? আতরের দাম কইলো কিরা? আচ্ছা বলেন, স্বর্ণের দাম বেশি না আতরের দাম বেশি? স্বর্ণ যদি সারা শরীরেও মাখান, সারা শরীরেও যদি দেন, ঘ্রাণ আসবে, কিন্তু আতর থেকে সুঘ্রাণ আসে, কিন্তু দাম কম। আতর থেকে সুঘ্রাণ আসে, দাম কম। এ মুসলমান, আল্লাহ কিছু ইবাদত দিছে এটা আতরের মতো। আল্লাহ কিছু ইবাদত দিছে আতরের মতো। দুরূদ শরীফ আতরের মতো সুঘ্রাণময়, দোয়া আতরের মতো সুঘ্রাণময়। নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না, গ্যারান্টি আছে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যারা দোয়া মানে তারা সুন্নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যারা দোয়া মানে এটা সুন্নি, যে দোয়া মানে না ও বেদাতি। কথা মনে থাকবে, যে দোয়া মানে ও সুন্নি, যে দোয়া মানে না ও কি? জোরে বলেন, এই আস্তে বলেন কেন? জোরে বলেন। যদি ও বেদাতি না হয় তাহলে কোরআন বেদাত হবে। বলেন, যদি ও বেদাতি না হয় তো নবী বেদাতি হবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয়? নবীজি 2টা টাইম বলেছিলেন, জাওফুল লাইলিল আখির, তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল হয়ে যায়, ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? ফরজ নামাজের পরে দোয়া কি আমরা শিখাইছি না নবী শিখাইছে? তো নবী শিখাইলে আপনি মানবেন না কেন? আপনার এই উসুল দিতে কইছে কে? যেখানে রহমতের নবী নিজে উসুল দিছে, সেখানে আপনি উসুল দেওয়ার কে? হ্যাঁ, ধর্ম কি আপনার কাছ থেকে শিখবো না নবীর কাছ থেকে শিখবো? ধর্ম কি নজদির কাছ থেকে শিখবো না নবীর কাছ থেকে শিখবো? নজদির ফতোয়া লাথি মারেন, আল্লাহ নবীর ফতোয়া মেনে নেন। কথা বলেন ঠিক না বেটে? কিসের নজদির ফতোয়া? তার ফতোয়া দিয়ে কি ধর্ম চলে নাকি? সে বেদাত, কোন মাসালাকে বেদাত বললে বেদাত হবে নাকি? যেখানে সাইয়্যিদুল মুরসালিন সাহেবে শরীয়ত নবী বলতেছে ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, সেখানে উম্মত এসে বলে ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মার।
এটা মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে নবীর ফতোয়া বাদ দিয়ে শয়তানের ফতোয়া কবুল করতেছে আজকে। এটা আমাদের জীবনের জন্য বড় পরিতাপের বিষয়। রহমতের নবী ফতোয়া দিচ্ছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত ফতোয়া দিচ্ছে ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আপনি উম্মতের ফতোয়া মানে নবীর ফতোয়া বাদ দিয়ে না, আবার নিজেকে মোহাম্মদ আব্দুল্লাহ দাবি করে বসে রয়েছেন, শাইখুল হাদিস দাবি করে বসে রয়েছেন, মুফতি সাহেব দাবি করে বসে রয়েছেন। বহু সাতার মুক্তি জাহান্নামে চলে যাবে, বহু সাতার মুক্তি জাহান্নামে চলে যাবে, বহু মুক্তি জাহান্নামে যাবে। বহু সাধারণ মানুষ আল্লাহর ভয়ে হৃদয় প্রকম্পিত হয়ে নবীর দুরূদ আর নবীর মুহাব্বত কলিজায় নিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে নবী ওলিদের সাথে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? বহু মুফতি জাহান্নামে চলে যাবে। মুফতি সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বক্তা সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাওয়া যায় না, শাইখুল হাদিস চ্যান্সেলর প্রিন্সিপাল অধ্যক্ষ পদক্ষ এগুলি দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে আল্লাহর কুদরতি কদমে নিজেকে নেসার করতে হয়। এই জন্য আগের যুগের ওলিরা হাত তুলে কাঁদতে 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 সারা রাত পেরেশানিতে পার করছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন। উম্মতন বেদাত তালাশ করে। নবীজি বলছেন ফরজ নামাজের পরে বান্দা যত বেশি নফল করবে তত বান্দা আমার নৈকট্য হাসিল করতে থাকবে। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন এ জানাজার পরের দোয়া, এটা নিয়েও লাগছে। জানাজার পরের দোয়া আপনার অসুবিধা কি? বলে অসুবিধা নেই, নবী করছেনি। আচ্ছা ঠিক আছে, নবী করছে কিনা এটা পরে আসতেছি, আগে আসেন জানাজা আর জানাজার পরে দোয়া দুটির ভিতরে তফাৎ দেখি। আচ্ছা জানাজার নামাজ ফরজ না সুন্নাত? ফরজে কেফায়া। জানাজার নামাজ কি ফরজে কেফায়া, অর্থাৎ ফরজে আইন না, ফরজে কেফায়া, অর্থাৎ ওয়াজিবের এক ধাপ উপরে। জানাজার নামাজ হলো ফরজে কেফায়া। দোয়া করা কি ফরজ না? দোয়া ফরজ না, এটা মুস্তাহাব, অতিরিক্ত নফল। আবার বলি দোয়া হলো নফল, নফল অতিরিক্ত। আর জানাজার নামাজ ফরজে কেফায়া, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। কিন্তু দোয়া না পড়লে গুনাহ হবে না। মাসালা বুঝে? জানাজার নামাজের পরে দোয়া, এই দোয়াটা জানাজার নামাজ হলো ফরজ, ফরজে কেফায়া। প্রশ্ন করি জানাজার নামাজ কি মাঝে মধ্যে উত্তর দিকে পড়লে হয়? কথা কন না, বুঝেন না? জানাজার নামাজ উত্তরের দিকে পড়লে হয়। কোন দিকে পড়তে হবে? দোয়ার জন্য কি কেবলা শর্ত? জানাজার জন্য কেবলা শর্ত, দোয়ার জন্য কেবলা শর্ত। তাহলে জানাজা আর দোয়া এক জিনিস হইল। জানাজার জন্য লাশ সামনে রাখা শর্ত, দোয়ার জন্য কি লাশ সামনে রাখা শর্ত? জানাজার জন্য ওযু করা শর্ত। মাঝে মধ্যে আপনারা ওযু ছাড়া জানাজা পড়েন নাকি? ইমাম সাহেব ওযু ছাড়াই পড়াই দেয়। তাহলে জানাজার জন্য ওযু থাকা শর্ত, কিন্তু দোয়া করার জন্য ওযু না হলেও চলে, কিন্তু ওযু করা উত্তম। মনে রাখেন। তাহলে জানাজার সাথে আর এই দোয়ার সাথে কতগুলি শর্তের বেমিল, মিলই নেই। কই খিচুড়ি আর কই বিরিয়ানি, কোনটা খিচুড়ি আর কোনটা বিরিয়ানি? বিরিয়ানির সাথে খিচুড়ির মিলাইছে, খিচুড়ির লাগে বিরিয়ানি মিলাইছে। জানাজা হলো ফরজ আর দোয়া হলো নফল। ফরজ আর নফল, ফরজ আর নফল। ওই ফরজের জন্য কেবলামুখী হওয়া শর্ত, ওই ফরজের জন্য ওযু রাখা শর্ত, ওই ফরজের জন্য কাতারবদ্ধ হওয়া শর্ত, ওই ফরজের জন্য কিছু নিয়মতান্ত্রিক দোয়া থাকা শর্ত, ওই ফরজের জন্য লাশ সামনে থাকা শর্ত, ওই ফরজের জন্য ওযু থাকা শর্ত। কিন্তু দোয়া করার জন্য এতগুলি শর্তের কোনো প্রয়োজন নাই। এবার আসেন জানাজার দোয়ার ভিতরে তফাৎ কত। এবার আসেনি দোয়া নবী করার অনুমতি দিছে কিনা, এটা আমাদেরকে বোঝা দরকার। ইসলাম তিন পদ্ধতিতে চলে। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, তোমরা করো। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন এবং মনসম্মতি দিয়েছেন, তোমরা করো। এই তিনটা শব্দকে হাদিস বলে।
নবীর জীবনের এই তিনটা শব্দকে হাদিস বলে। নবী করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, তোমরা এটা করতে পারো। আসেন, আল্লাহর নবী বদরের দুঃখিত মুতার প্রান্তরে তিনজন সাহাবী শহীদ হলেন। প্রথম শহীদ জায়েদ, দ্বিতীয় নম্বর শহীদ জাফর, তৃতীয় নম্বর শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা। নবীজি মদিনায় দাঁড়ায় মুতার প্রান্তরের দৃশ্য নবী প্রকাশ্যে দেখতেছিলেন। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী মদিনাতে, ঘটনা যুদ্ধ হয় মুতাতে, নবী দাঁড়ায় দেখে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আসো, আমাদের জাইদ এই মুহূর্তে শহীদ হয়ে গেছে, আমরা জাইদের জন্য জানাজার নামাজ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি, হাদিসের পরিভাষা হলো আল্লাহর নবী তার জন্য জানাজার নামাজ পড়লেন। ওয়া দাআলাহু, হরফে আতু দিয়ে আল্লাহ পাক আবার হুকুম, নবীজি আবার বললেন। সাহাবী বলতেছেন ওয়া দাআলাহু, এবং নবীজি তারপরে আবার দোয়া করলেন। এরপরে আবার বললেন ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, আল্লাহর নবী হুকুম দিলেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব মনোযোগ, আমার দিকে তাকাবেন। শব্দ তিনটা, সাল্লাল্লাহু আলাইহি, তার উপরে জানাজা পড়লেন। কি বললেন? সলাতুল জানাজা পড়লেন, জানাজার সলাত আদায় করলেন। শুধু জানাজা দুয়া না, এটা সলাত, এটা নামাজ। সলাতুল জানাজা, সলাতুল জানাজা দুইটা শব্দ। সলাতুল জানাজা, দুয়া আর সলাত, এটা আলাদা দোয়া, এটা আলাদা সলাত। আর আমরা যে দোয়া করি এটা সম্পূর্ণই আলাদা দোয়া। নবীজি বললেন, হাদিসের পরিভাষা, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবী তার উপরে জানাজার নামাজ পড়লেন। এরপরে আবার শব্দ আসলো ওয়া দাআলাহু, নবীজি তার জন্য দোয়া করলেন। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সলাতুল জানাজা নবীজি পড়লেন, ওয়া দাআলাহু, দোয়া করলেন। তাহলে সলাতুল জানাজার পরে আমরা আগে দোয়া করছি না নবী করেছে? এই জোরে বলেন, আমরা করেছি না নবী করেছে? এরপরে আল্লাহর নবী আবার হুকুম দিলেন, ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, নবীর হুকুম তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। নবী হুকুম দিছে ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। আচ্ছা আপনারা বলেন ইস্তিগফার কি? আমরা আল্লাহর কাছে এইভাবে কই, আল্লাহ ভাইরা মাফ করে দাও, এইভাবে? কোন ভাবে? বিনয়ের সাথে, হে রব্বে করিম, আমাদের ভাই কবরে চলে গেছে, কবরে যাচ্ছে, তার প্রশ্নের জবাব সহজ করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও, আমাদেরকেও মাফ করে দাও। এই যে ভাইয়ের জন্য আপনি দুই হাত তুলে ইস্তিগফার করতেছেন, এই অনুমতি আমরা আগে দিছি না নবী দিছে? জোরে বলেন। তো যেই ইবাদতের অনুমতি নবী দেয়, এটা কি বেদাত না ইবাদত? হ্যাঁ জোরে বলেন, বেদাত না ইবাদত? এইবার বুঝতে পারছেন, এইবার বুঝে যাবেন। আমাদের বুঝাটা জরুরি, এটা বেদাত না, এটা ইবাদত। তো সলাতুল জানাজা এটা ফরজ, কিন্তু দোয়াটা ফরজ না। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দিক, সবাই বলে না আমিন। আমরা এখন মন গড়া দিন বুঝা শুরু করছি আর কি, মন গড়া ফতোয়া। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত মুসলমানরা ফতোয়া দিল একরকম, নবীজি ফতোয়া দিছে আরেক রকম, তা আপনারা কোনটা মানবেন? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। নবী জানাজার পরে দোয়া করতে বলেছে, নবী জানাজার নামাজ পড়ার পরেও ভাইয়ের জন্য ইস্তিগফার করতে বলেছে, তাহলে আমরা রাসূলেরটাই মেনে নেব। কোন আলেম কি ফতোয়া দিলে এটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠে? কেউ বেদাত বললে ইসলামে বেদাত হয়ে যায় না। কোন মৌলবী বেদাত বললে ইসলামে বেদাত হয় না। এ ধর্ম মৌলবী দিয়ে চলে না, এ ধর্ম চলে আল্লাহ এবং তার রাসূল দিয়ে, সাহাবায়ে কেরাম দিয়ে চলবে। এগুলি আমাদের বুঝাটা জরুরি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও
मेरे मौला मेरे आका खबर लो सलातुनिया रसूल अल्लाह। বন্ধুগণ আমার, যে কথাটা বলছিলাম যে বান্দা আল্লাহর দিকে যখন ধাবিত হয়, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যার দ্বারা বান্দা দেখে। বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায়, যার দ্বারা বান্দা ধরে শুনে। বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যার দ্বারা বান্দা বলে। বান্দার দুইটা হাত আল্লাহর কুদরতি হাত হয়, যার দ্বারা বান্দা ধরে। বান্দার দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যার দ্বারা বান্দা চলে। এরপরে নবী বলেন, এই সমস্ত ওলি যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার এই ওলিদের সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। এরপরে নবী বলেন, উম্মত শোনো, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু। আমার এই ওলিরা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই ওলিরা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না, আমি আল্লাহ দিতে দেরি করি না। বন্ধুগণ, ওয়াইস্তাআযানি লাউইজান্নাহু, নবীজি বলেন আমার এই সমস্ত ওলিরা আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। আশ্রয় চায়, আমি আল্লাহ আশ্রয় দেই। আমার এই ওলিরা যা চায় আমি আল্লাহ তাই দিয়ে দেই। এই জন্য খাজা আজমিরি আনা সাগরের পানি একটা ঘটির ভিতরে নিয়ে এসেছিলেন তিনি। হযরত খাজা আজমিরি আনা সাগরের পানি ঘটির মধ্যে নিয়ে এসেছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাই নামাজ বিছায় নদী পার হয়েছিলেন। জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই যে ছেলেটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, যখন মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেছে, দাওয়া হয়ে যাওয়ার পরে সে যা চায় আল্লাহ তাই দেয়, যা চায় আল্লাহ তাই দেয়। দিনে দিনে মানুষ তার কাছে আসতে লাগলো। রোগের জন্য আসে, দোয়া করে রোগ ভালো হয়ে যায়। অন্ধের জন্য দোয়া করে অন্ধত্ব ভালো হয়ে যায়। বুবার জন্য দোয়া করে বুবা ভালো হয়ে যায়। গরিবের জন্য দোয়া করে গরিব ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে তামিরের এই মর্তবা আসছে। আমার নবীর জমানার আগে হযরত ঈসা নবীর উম্মতের যদি এই মর্তবা হয়, তাহলে আমার নবীর উম্মতের পাওয়ার কত হতে পারে। হযরত ঈসা নবীর উম্মতের পাওয়ার যদি হয়, আমার নবীর উম্মতের কি পাওয়ার, কি ক্ষমতা আল্লাহ দিতে পারে। খুব মনোযোগ দেন। ছেলেটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একদিন ওই রাজার দরবারের একজন উজির অন্ধ হয়ে গেছে। এই উজিরের কাছে এই উজির জানতে পারছে আব্দুল্লাহ ইবনে তামির নামে একটা ছেলে আছে। এই ছেলেটা মানুষ তার কাছে যেই জন্য যায়, সেই মাকসাদগুলি তার পুরা হয়ে যায়। তখন এই রাজার অন্ধ উজির খোঁজ নিয়ে আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে আসছে। এসে বলল, আরে যুবক, আরে বালক, আমি শুনছি তুমি মানুষের চোখ ভালো করে দাও। আমি অন্ধ হয়ে গেছি, রাজার দরবার থেকে আমার চাকরি চলে গেছে, আমি আজকে অন্ধ, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বললেন, রে উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আল্লাহ। চিৎকার মেরে বলেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি সর্বময়, ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ।
সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যখন এই কথা বললেন, ও অন্ধ, আমি তোমার জন্য দোয়া করতে পারি, চোখ ভালো করার মালিক আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার চোখ ভালো হয়ে যাবে, তবে শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ঈসা আলাইহিস সালামের ধর্মে তোমাকে দীক্ষা নিতে হবে। বলো উজির, তুমি কি কালেমা পড়বে? উজির বলল, হ্যাঁ, কালেমা পড়লে যদি চোখ ভালো হয়, আমি তো কালেমাই পড়তে চাই। বলো। ওই ছেলেটি তখন উজিরকে কালেমা পড়াই দিলেন। উজির মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এবার এই উজির মুসলমান হয়ে যাওয়ার পরে এই উজিরের জন্য ছেলেটা দোয়া করলো, আল্লাহ উজিরের চোখ ভালো করে দাও। সঙ্গে সঙ্গে উজিরের চোখ ভালো হয়ে গেল। উজির চলে গেলেন রাজ দরবারে। রাজ দরবারে যাওয়ার পরে রাজা বললেন, উজির বললেন, রাজা আমি চোখ ভালো হয়ে গেছে, তুমি আমার চাকরি ফিরিয়ে দাও। রাজা বলেন, উজির তোমার চোখ ভালো হইল কেমনে? তুমি না অন্ধ ছিলা? বলে, আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। রাজা ডাক দেয়া বললেন, এরে উজির, তোমার আবার আল্লাহকে? আমি কি তোর আল্লাহ না? আমি কি তোর প্রভু না? বলে, না, তোমারও প্রভু যিনি, আমারও প্রভু তিনি, সে আল্লাহ। বললে, উজির তুই বাক্য কোথা থেকে শিখেছ? এই ধর্ম তুমি কার কাছ থেকে শিখেছ? বলে, আমি অমুক আব্দুল্লাহ ইবনে তামির, যে ছেলেটা আপনার জাদুবিদ্যা শিখার জন্য আসতো, ওই ছেলেটা দোয়া করছে, আমার চোখ ভালো হয়ে গেছে। বলে, ভালো কি? বলো কি? এই ছেলেটাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে তামির কি রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির রাজার দরবারে আসার পরে রাজা বলতেছে, আরে বালক, তুমি তো সুন্দর জাদু শিখে ফেলছো, তুমি এই দুয়ার কারণে উজিরের চোখ ভালো হয়ে গেছে, তুমি অন্ধের চোখ ভালো করে দিতে পারো, এমন জাদু শিখছো, তুমি তো ভালোই পাক্কা জাদুকর হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলে, রাজা, আমি জাদু শিখি নাই, জাদুবিদ্যা দিয়ে তার চোখ ভালো করি নাই, এই চোখ যিনি ভালো করছেন তিনি আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চোখ ভালো করেছে আল্লাহ, আমি চোখ ভালো করার কেউ না। এবার রাজা বলতেছে, রে আব্দুল্লাহ, এই বিদ্যা তুমি কার কাছ থেকে শিখছো? বলে, এই বিদ্যা আমি ওই পাদ্রীর কাছ থেকে শিখেছি। রাজা বলেন, ওই পাদ্রীকে ধরে নিয়ে আসো। পাদ্রীকে রাজ দরবারে ধরে আনার পরে বলা হলো, পাদ্রী, তুমি কি বিদ্যা মানুষকে শিখাও? বলে, হ্যাঁ। বলে, তুমি কি আমাকে খোদা মানো না? বলে, না। তোমাকে কেমনে খোদা মানবো? তুমি কি আর জীবন নিতে পারো না দিতে পারো? এ রাজা, আমি তোমাকে খোদা মানতে পারবো না, খোদা একজনই, আমি একজনকে আল্লাহ মানে, তিনি আল্লাহ। এবার রাজা বলতেছে, আরে সৈন্যরা, একে ধরে নিয়ে এর মাথার থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেলো, চিরে ফেলো। যদি কালেমা সারে তাহলে তাকে ছেড়ে দাও, আর যদি কালেমা না সারে করাত দিয়ে তার মাথার থেকে পা পর্যন্ত ফেলে দাও। মাথার উপরে করাত ধরা হয়েছে। এ পাদ্রী, বল ঈমান ছাড়বি? পাদ্রী বলে, না, জীবন দিয়ে দিব, ঈমান ছাড়ব না। ঈমানের এত দাম, এটা ছাড়া যাবে না। মরণ তো আসবে, আজ অথবা কাল মৃত্যু হবে, মরেই তো যাব একদিন। বেঈমান হয়ে কবরে যাব না, মেরে ফেললে মেরে ফেলতে পারো, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান আমি দেব না। খুবই মনোযোগ দেন। এই পাদ্রী তার মাথার থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেরে তাকে শহীদ করে দেয়া হলো। সে শাহাদাতের অমীয় সুদা পান করলেন, কিন্তু কালেমা দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান মসজিদে নামাজ পড়তে যাই না, আর এরা করাত দিয়ে মাথা ফেলে দিয়েছে, তারপরও কালেমা ছাড়ে নাই। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয়, তুই হিন্দু না মুসলমান? বলে, আমি মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি মিলিটারি কয়, বাঙালি তো জমজালি হ্যায়, এটা তো কালমা নেহি হে, তো মুসিবত কে দোয়া হয়, এটা তো মুসিবতের দোয়া, তুই কালমা বলে চালাই লিখা। বলে, স্যার, আমি তো বিপদে পড়ে কালমা সালমা বলে ফেলাইছি। এলা মুসলমান আমরা মসজিদের জুতা চুরি করি, আমরা এলা মুসলমান মসজিদের জুতা চুরি করি, আর তাদের মাথা ফেলে দিয়েছে করাত দিয়ে, জীবন দিয়ে দিছে, কালেমা ছাড়ে নাই।
এরা মুসলমান। এই জন্য তাদের ঘটনাগুলি আল্লাহ কোরআনে লেখছে। আল্লাহ পাক বললেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা খুব মনোযোগ দেন। এই ছেলেটাকে যখন এবার এই ছেলেটাকে ধরা হলো, এই বালক তুমি কি কালেমা ছাড়বা? বালক বলে না, আমি আমার জীবন দিব, কালেমা ছাড়ব না। এবার এই বালকটাকে ধরে নিয়ে রাজা বললেন, তাকে শুলের মধ্যে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তাকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। ছেলেটাকে শুলের মধ্যে চড়ানো হলো। শুলের মধ্যে চড়াইয়া এই ছেলেটার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হয়। মুস্তাজাবাতুদ দাওয়ার এত পাওয়ার, আল্লাহর ওলিদের এত ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দেখেন, ছেলেটির বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হলো। ওই তীরগুলি বুকের সামনে এসে আস্তে করে নিচের মধ্যে পড়ে যায়, কিন্তু বুকে ঢুকে না। সুবহানাল্লাহ। আর জোরে গুলি করছে, গুলি বুকে ঢুকে না। এরকম বহু নজির আল্লাহর ওলিদের জীবনে আছে। কি কথা বলেন না কেন? আছে না? গুলি করেছে, গুলি বের হয় না। মুস্তাজাবাতুদ দাওয়াত, বুক লক্ষ্য করে তীর মারে, কিন্তু তীর বুকের সামনে থেকে মাটিতে পড়ে যায়, বুকের মধ্যে তীর ঢুকে না। মুসলমান হলে এইরকম মুসলমান হওয়া দরকার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী মুসলমান, আমরা সেই মুসলমান। বন্ধু খুব মনোযোগ দিয়েন। এবার রাজা বলল, সেইভাবে মরবে না, তাকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দেওয়া, এইভাবে মারা যাবে। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে ভূমিকম্প দিয়ে দিলেন, কাফেররা মারা গেল। কিন্তু ছেলেটা হেঁটে হেঁটে রাজ দরবারে আবার ফিরে আসছে। রাজা জিজ্ঞেস করলেন, রে বালক, তুমি কি মরো নাই? বলে না। তোমাকে কে বাঁচাইলো? বলে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? রিজিকের মালিক কে? তারপর আমরা সুদ খাই, ঘুষ খাই, কথা কোন ঠিক কিনা? এবার এই ছেলেটি, রাজা বলতেছে, কে সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে ডুবিয়ে ফেলে দিয়ে চলে আসো, ডুবে ডুবে মারা যাবে। দেখি তারে সমুদ্র থেকে কে বাঁচায়। সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ফেলে দেওয়া হলো। সমস্ত সৈন্যরা ঝড় তুফানে মারা গেল, কুফাররা। ছেলেটি অলৌকিক ভাবে সমুদ্রের ভিতর থেকে বেঁচে ফিরল, রাজ দরবারে আসছে। এবার রাজা বলতেছে, যুবক বালক, তুমি কিভাবে বাঁচলা? বলে আমার মালিক আমাকে বাঁচাইছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি কি মরবা না? বলে হ্যাঁ মরব। কিভাবে তোমাকে মারা যাবে? ছেলেটি ডেকে বলতেছে, আমি মারা যাব। আমি মারা যাওয়ার জন্য তুমি একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? ইয়ামান দেশের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে জমায়েত করবা, আমার শুলে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়ে একটা দোয়া পড়বা। উচ্চ স্বরে দোয়াটা পড়ে এইভাবে বলবা, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই কথা বলে তুমি আমার সোজাসুজি তীর মারবা, তাহলে আমি শহীদ হব, নতুবা তুমি আমাকে মারতে পারবা না। রাজা বললেন, ঠিক আছে, তাই করা লাগবে। সারা ইয়ামান দেশের মানুষ জমায়েত করলো, দিন তারিখ নির্দিষ্ট করা হলো। ওই ছেলেটাকে শুলের মধ্যে চড়াইয়া লক্ষ লক্ষ মানুষের সামনে
রাজা তীরখানা হাতে নিয়ে বলল, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, আমি এই বালকের প্রভুর নামে শুরু করলাম। এই কথা বলার পরে যখন তীর ছুঁড়ে মারছে, তখন ওই তীরের আঘাতে আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে যায়। যখন আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার যারা উপস্থিত ছিল ইয়ামানবাসী সবাই বলে উঠলো, এই বালকের আল্লাহর উপরে আমরাও ঈমান আনলাম, আমরাও বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, কোনো খালিক নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাজা করতে চাইলো, কি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ।